আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সাদামাটা ২ টি রান্না করে দেখাবো। আজকে রান্না হবে ডাল আর আলু ভাজি। রান্না ২ টা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। প্রথমে আমি আলু ভাজি করে নিচ্ছি। আমি এরকম ছোট, ছোট দেশি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছিলে এখন কেটে নেব। আমি এসেপে আলুগুলো কেটে নিয়েছি, দিয়ে দিলাম বাটিতে। আর অবশ্যই পানির ওপর রাখবেন। আমার আলুগুলো সব কাটা হয়ে গেছে। আর দেখেন আলু থেকে কত ময়লা বের হয়েছে। আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যতক্ষণ পানিটা পরিষ্কার না আসে। আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। আমি চুলার উপর একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিলাম পানি সম পরিমাণ দিলাম, দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের কম, হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চামচ। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো। যখন ভালোভাবে ফুটে এসেছে ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একেবারে 5 মিনিট পর ঢাকনাটা উঠে আমি দেখেন আলুটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যখন আলু থেকে একেবারে পানিটা শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি আলুগুলোকে ঢেলে নিলাম। আমি এখন বাগারে দিয়ে নিব। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টা। আমি তেলটা কম গরম করেছি, এই জন্যই আমার তেলটাতে ফেনা ফেনা। আর অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করলে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন আলুগুলোকে দিয়ে দিলাম। এখন গোটা গোটা 4টা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান অবশ্যই মরিচটাকে কেটে দিবেন। আমি মিডিয়াম ঝাল করবো এই জন্যই আর মরিচগুলোকে গোটা গোটা রেখে দিয়েছি। আমার ভাজিটা করা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ভাজি করাটা ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে ডাল রান্না করে দেখাবো। আজকে আমি ডাল রান্না করব মসুরের ডাল আর মুগ ডাল। প্রথমে ডালটা নিয়ে নিচ্ছি। মসুরের ডাল 1/2 কাপ, মুগ ডাল 1/2 কাপ। আর সম পরিমাণ ডাল নেবেন, তাহলে ডালটা খেতে খুব দারুণ লাগে, খেতে মজা হয়। ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ ডাল থেকে ময়লা না যায়। আর এরকম যদি একসাথে ডাল ভাজি তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আমার ডালগুলো ধোয়া হয়ে গেছে। আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে এরকম 2টা টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টা রসুন ফল, 2টা মরিচ, 3টা পেঁয়াজ কুচি আর 3 টুকরা তেজপাতা। দিয়ে দিলাম লবণ 1 চামচ, 1.5 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ। পানি দিচ্ছি 4 কাপ। 1 কাপ ডালে 4 কাপ পানি দেবেন, তাহলে ডালের যে ঘনত্ব সেটা পারফেক্ট হবে। আমি এখানে 3টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে সিটিটা বসে গেছে তখন ঢাকনা খুলে এরকম একটা ঘুটনি দিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে ডালটা পারফেক্টভাবে মিশে যাবে। ডালের ঘনত্বটা হবে এরকম। ডালটাকে বাগারে দেওয়ার জন্য দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর 3টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 চামচ, আদা রসুন বাটা 1 চামচ। ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া সামান্য। এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। ডালটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ডালটা যখন সামান্য একটু ফুটে এসেছে তখন নেড়ে দিচ্ছি। এখন ডালটা ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা। আমার ডালটা ফুটে গেছে। আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নেব। আর এভাবে যদি আমরা ডাল ভাজি একসাথে করি খেতে কিন্তু দারুণ হয়। আর ডালের কালারটা দেখেন কি সুন্দর এসেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। ডাল রান্নাটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের রান্না 2টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাল ভাজি রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।